বিভীষিকা। বিভীষিকা বানানটা হবে এইভাবে, হ্যাঁ, দুই ধারে দুই কলা গাছ, মাঝখানেতে মহারাজ বলেছিলাম। অনেক ক্ষেত্রে বিশেষে আসে মুমূর্ষু, মুমূর্ষু। মুমূর্ষু বানানে বলছিলাম যে দুই ধারে দুই কলা গাছ, মাঝখানেতে মহারাজ, মানে মধ্যেটা বড় হবে। আর কি বলেছিলাম, যদি চারটা হয় তাহলে স্বাভাবিক ক্রমে একই রকম হয়। যদি আমরা এখানে লিখি অপি নিহিতি, এরপরে যদি লিখি কিচির মিচির, কিচির মিচির, চারটা হলে একরকম হবে, হ্যাঁ। এরপরে আপনি যদি লেখেন নিরিবিলি, নিরিবিলি, চারটা তো একই রকম না, রস্বীকার হয়েছে। কিন্তু দুইটা আছে ব্যতিক্রম, এটা কষ্ট করে আপনাকে মনে রাখতে হবে। কোন দুইটা? একটা হলো নিশিথিনী, আর একটা হলো কিরিটিনি, কিরিটিনি। এই দুইটা আপনাকে কষ্ট করে মনে রাখতে হবে। এবার লিখতে কি মুহুর মুহু, মুহুর্মুহু। তার মানে কি এইটাই কিন্তু চারটা কিন্তু এটা কি রস্বীকার, এটা যেই কথা এটাই কিন্তু একই কথা। পি পি লিকা, দুই ধারে দুই কি বলছিলাম কলা গাছ, মাঝখানেতে মহারাজ, মানে মহারাজটা একটু বড় থাকে তো এই জন্য মাঝখানেতে কি হবে মহারাজ হবে। কিন্তু আরেকটা বানান বলছিলাম, এই বানানটা অনেক ক্ষেত্রে আসে। আপনি যে কোনো জীবী বানান যখন লিখবেন তখন দুটোটাই কি হবে দীর্ঘিকার হবে। যেমন আপনি লিখতে পারেন মৎস্যজীবী, আপনি যদি লেখেন পেশাজীবী, শ্রমজীবী, হ্যাঁ, জীবী বানান যদি থাকে কি হবে এখানে আইনজীবী। কিন্তু যদি প্রথমে থাকে জীবী শব্দটা তখন হবে এরকম জীবী। প্রথমে যদি শব্দের প্রথমে যদি থাকে, যেমন কি বলছিলাম, আপনি যদি লেখেন জীবিকা, এই যে জীবিকা লিখতে হবে এবার। আপনি যদি লেখেন জীবন এভাবে, অথবা জীবিত, তার মানে বিষয়টা কি, বিষয়টা হলো যদি জীবী শব্দটা শেষে থাকে তাহলে অল দীর্ঘিকার, দুটোটাই দীর্ঘিকার হবে। আর জীবী শব্দটা যদি প্রথমে থাকে তখন কি হবে, প্রথমে দীর্ঘিকার পরে রস্বইকার। দন্ত সন্নিচে ত নাকি দন্ত সন্নিচে থ, এটা যে কথা এটা কিন্তু একই কথা। এটার সূত্রটা বলছিলাম, যদি এই দন্ত সন্নিচে ত অথবা দন্ত সন্নিতে থ যদি মুছে যদি সামনে এটার অর্থ হয় তখন হবে এটা, আর যদি অর্থ না হয় তখন হবে এটা। যেমন আমি যদি লিখি এখানে টুটস্থ, আমাকে এভাবে দিতে হবে কেন, কারণ হলো এটা যদি আমি মুছে দিই এটার অর্থ আছে ঠোঁট, এই কারণে আমাকে দিতে হবে কি দন্ত সন্নিচে তো দিতে হবে। কিন্তু আমি যদি লিখি বিপদগ্রস্ত তখন কিন্তু আমাকে এটা দিতে হবে দন্ত সন্নিচে তো, কেন, কারণ এই যে বিপদগ্রহ কোনো অর্থ নাই, তাই আমাকে এখানে দিতে হবে এটা। আচ্ছা, আমি যদি লিখি এখানে অন্তস্থ, অন্তর অর্থ কিন্তু আছে, তাই এখানে আমাকে দিতে হবে এটা, কারণ এটার অর্থ যেহেতু আছে তাই আমাকে এটা দিতে হবে। যদি অর্থ থাকে এটা মোছার পরে তখন দন্ত স্বর সাথে কি হবে থ, আর যদি অর্থ না থাকে তখন দিতে হবে কি এটা। এরপর আমি যদি লিখি নেশাগ্রস্ত, এখানে দিতে হবে নেশাগ্রস্ত, এটা কেন, কারণ এটা মুছে দিলে এটার কোনো অর্থ থাকে না, তাই আমাকে এটা দিতে হবে। আরেকটা বানান আছে, এটা অনেক সময় অনেকে ভুল করে বলে শাশ্বত, শাশ্বত বানানটা কিন্তু এইভাবে, কিন্তু শ্বশুর বানানটা কিন্তু আবার এইভাবে শ্বশুর। দেখেন এই বানান শ্বশুরের প্রথমটার সাথে বফলা আর শাশ্বতের মধ্যে কি দ্বিতীয়টার সাথে বফলা। ন্যূনতম বানানটা, এই যে ন্যূনতম বানানটা লেবেন ন্যূনতম, অনেকে মনে করে ন্যূনতম বানানটা মনে হয় এরকম, এরকম না, এটা ভুল। ন্যূনতম বানানটা হলো এরকম, এরকম, এটা ভুল। এটা কেন দেখেন, আপনি যদি লিখেন নিযুগ উনো, যেখানে উনো নেই সেখানে বলে উনো ও নেই, সেখানে এটা হলো ন্যূনতম। তা আপনি আমরা যদি আপনি সন্ধি করে ফেলেন, দেখেন এই যে দন্ত ন জায়গায় রয়ে গেল, এই জফলা থাকলে কি রস্বইকার থাকলে কি হয় জফলা, আর এই যে এটা মানে কি দীর্ঘকার, এই যে দন্তন্য, আর যদি সুপারলেটিভ একটা তম লাগাই দিই এই তো হয়ে গেল ন্যূনতম। বলছিলাম যদি ছোট হয়, ছোট থেকে যদি আপনি বড় করে ফেলেন, যেমন প্রাণী হবে
এইভাবে দীর্ঘের। কিন্তু আপনি যদি প্রাণী জগৎ বা প্রাণীবিদ্যা, তখন আবার কি হবে, রস্বইকার হয়ে যাবে। এই যে প্রাণীবিদ্যা, প্রতিযোগী, দীর্ঘিকার। কিন্তু যদি আপনার প্রতিযোগিতা, বড় হয়ে যাবে না শব্দটা, তখন আবার রস্বইকার হয়ে যাবে, প্রতিযোগিতা। আপনি যদি লেখেন মন্ত্রী, ঠিক আছে, এই যে মন্ত্রী, কিন্তু মন্ত্রীর সাথে যদি আপনি মন্ত্রী পরিষদ, মন্ত্রিসভা, তখন আবার রস্বইকার হয়ে যাবে, এই যে মন্ত্রিসভা অথবা মন্ত্রী পরিষদ। এটা অনেক পরীক্ষার মধ্যে আছে। ঐকতান, ঐক্যতান না কিন্তু, হ্যাঁ, ঐকতান, এই শব্দটা পরীক্ষার মধ্যে আছে। অনেকে মনে করে ঐক্যতান, না, শব্দটা হবে কি, ঐকতান। ক্ষীণজীবী বানানটা পরীক্ষার মধ্যে আসতে দেখা যায়, ক্ষীণজীবী। তিনটা দীর্ঘিকার, এটাও দীর্ঘিকার, এটাও দীর্ঘিকার, এটাতে একটা আছে খুদ পিপাসা, খুদ পিপাসা, খুদ পিপাসা, খুদ পিপাসা মধ্যে এখানে কি খণ্ডত্ব হবে। কৌতুক আর কৌতূহল নিয়ে একটু ঝামেলা আছে। এই হলো কৌতুক, কৌতুক বানানো কি রস্যকার, কারণ কৌতুকটা আপনি যখন বলবেন তখনই কিন্তু শেষ, হাসাহাসি করে শেষ। কিন্তু কৌতূহল জানার অনেক আগ্রহ, এটা অনেক লম্বা বড় হয়তো, এই জন্য কৌতূহলে আবার দীর্ঘকার, কৌতূহল।